আর বিজয় দুজনেই আমাদের পল্লবীর স্বামী হিসাবে উপযুক্ত। হ্যাঁ, কিন্তু একজনকেই তো বেছে নিতে হবে। হ্যাঁ, পল্লবীর জন্যও বটে, আর আমার আমার এই কারখানা ব্যবসা সে সব দেখার জন্যও তো উপযুক্ত হতে হবে তাকে। তা ঠিক, তবে সে যেন প্রকৃত মানুষ হয় আর আমার মেয়েটাকে যেন ভালো রাখে। ভাবছি দুজনের একটা পরীক্ষা নেব, তাতে যে জিতবে তার সাথে এই মেয়ের বিয়ে দেব। কি পরীক্ষা নেবে গো? হিসেবের? না, হিসেবের নয়। আরে ওরা দুজনই সুনীলের ব্যবসার সাথে যুক্ত, তাই হিসাবে ওরা দুজনেই দক্ষ। আমি দেখতে চাইছি আমার ব্যবসা কে ভবিষ্যতে ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারবে। সে যা ভালো বোঝো করো। রবিবারের জন্য আমি রান্না বান্নার ব্যবস্থা করি গিয়ে। কাল বাজারে যাবে কিন্তু আমি ফর্দ বানিয়ে দেব। ফর্দ মিলিয়ে সব আনতে হবে। পল্লবী মাকেও কিন্তু জানিয়ে রেখো, ওরও তো মতামত জানা জরুরি। আমরা কেন যাব? তুমি আর মাই যাও। হ্যাঁ বাবা, রবিবার একদিনই তো দোকান বন্ধ থাকে, ছুটির দিনে আবার যেতে হবে। বিমল আমার বহুদিনের বন্ধু, তার উপর ওর কারখানার তৈরি কাপড় জামাই আমাদের দোকানে প্রধানত রাখা হয়। বিমল আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছে রবিবার, বিশেষত তোমাদের দুই ভাইকে। এর সাথে আমাদের বৈষয়িক ব্যাপারও জড়িত। ব্যবসার ব্যাপার যখন, তখন তো যেতেই হয়। ঠিক আছে, আমি যাব। বেশ, আর বিজয়? আমার এই সব ছোটখাটো জামা কাপড়ের ব্যবসায় বিশেষ আগ্রহ নেই, তা তো আগেই জানিয়েছি। আমি বেশ বড় কোনো ব্যবসা করতে চাই, অনেক কর্মচারী, অনেক মুনাফা। দেখো বাবা বিজয়, উচ্চাকাঙ্ক্ষা করা অন্যায় নয়, তবে প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী চলা উচিত। জীবনে ছোট ছোট সাফল্যের মাধ্যমে উপরে যেতে হয়। আমার ছোট্ট দোকান ধীরে ধীরে আজ এত বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হ্যাঁ বাবা, আমিও তোমার মতো ধীরে ধীরে ছোট ছোট ধাপে উপরে উঠতে চাই। আচ্ছা, রবিবার তো আগে যাই ওদের বাড়ি, দেখি বিমলের কি পরিকল্পনা আছে। আরে এসো বাবা অজয় আর বিজয়, তা তোমাদের বাবা মা পরে আসবেন বুঝি? আগে হ্যাঁ, ওনারা একটু পরেই আসবেন। বেশ বেশ। বসো বসো, তোমাদের সঙ্গে আমার বিশেষ দরকার আছে। হ্যাঁ বলুন না, বাবা তো বলছিলেন কিছু ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলবেন। হ্যাঁ, তোমরা হয়তো জানো আমার এই এত বড় কারবারের দেখাশোনা সব আমার একারই করতে হয়। তোমাদের পিতা আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, তা আমি চাইছিলাম তোমরা যদি আমার এই কারবার কিছুটা বাড়াতে সাহায্য করো। আমরা? মানে সেটা কিরকম? আর আপনার তো অনেক বড় কারবার। খুলেই বলি তাহলে, আমার অতিরিক্ত কিছু অর্থ জমেছে, ভাবছি তার দ্বারা যদি কিছু অধিক মুনাফা লাভ করা যায়, এই আর কি। তার জন্যই তোমাদের ডেকেছি আজ। আমি রাজি, আপনার মূলধন পেলে আমি অনেক গুণ লাভ করতে পারি। আর তুমি অজয়? এই টাকা নিয়ে কি করতে পারি সেটা আমার একটু ভেবেচিন্তে পরিকল্পনা করতে হবে। আমি কিন্তু খুব বেশি লাভ করিয়ে দিতে পারবো না, তবে যাতে ক্ষতি না হয়